শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো সন্ধ্যার শুরুটা চলে গেলাম রান্নাঘরে গিয়ে কী করছি বলো তো? আজকে একটু গরমা গরম বেগনি করব আর কটা পাঁপড় ভাজবো। কি বলো তো, মেয়ের শরীর তো এমনিতেই খারাপ, আর তার মধ্যে ও মানে বায়না করছে সেটা খাওয়াতেই হবে। আর ডক্টরের কাছে আজকে গিয়েছিলাম, ডক্টর বলেছে যে ও যেটা খেতে চায় সেটাই খাওয়ানোর জন্য। হতে পারে চাউমিন বা নুডলস এই জাতীয় খাবার। তো ও খুব বায়না করছিল, আমি বলছি না বাবা, একটু মানে শরীরটা ঠিক হোক তারপরে ওই ধরনের খাবারগুলো খাস। ও তো ভাত মুড়ি একদমই খেতে চাইছে না। তো দেখো, তার জন্যই চলে এসেছি। আর শীতকাল মানেই তো সন্ধ্যার শুরুটা একটু এইসব খাবার দিই মানে হলে ভালো হয়। চপ, সিঙ্গারা, বেগনি আর কি এরকম দিয়ে শুরু হলে ভালো হয়। তো আমারও খুব খেতে ইচ্ছা করছিল বাড়ির সকলের জন্য, তার জন্য তৈরিও করে নিলাম বেগুনি আর গরমা গরম পাঁপড় ভাজা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কড়াইটা গরম করে ফার্স্ট টাইম আমি তাকে তেল দিয়ে দিলাম। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছিলো। আমি ওটাকে সাইডে রেখে এখন চলে এসেছি কী বলো তো, পাঁপড় নিয়ে। পাঁপড়টা অনেকদিন আগে নিয়ে আসা ছিল, দুটো বান্ডিল নিয়ে আসা ছিল, একটা বান্ডিল শেষ হয়ে গেছিলো। কিন্তু জানো তো এই পাঁপড়টা মোটেও খেতে ভালো না, প্রচণ্ড নুন বেশি। আমি পাঁপড়গুলোকে অর্ধেক করে ভাগ করে নিলাম, আর এত শক্ত, ভাঙতেই চাইছিল না। আর এক ধরনের পাঁপড় হয় একটু বড় সাইজ, যেটা 4 টুকরো করে আর কি ভাজা যায়, সেই পাঁপড়গুলো কিন্তু সত্যি সুন্দর হয়। আর এই পাঁপড়গুলো খেতে টেস্টি ছিল ঠিকই, কিন্তু নুনের ভাগটা একটু বেশি ছিল, তার জন্য অতটাও খেতে ভালো লাগছিল না। আমি কিন্তু একে একে অনেক পাঁপড় ভেজে নিয়েছিলাম। কী বলো তো, পাঁপড় জিনিসটা এমন মানে খেতে খেতে কখন যে শেষ হয়ে যায় সেটা বোঝাই যায় না। আর যেমনই তুমি যাই তৈরি করো না কেন, বাড়ির খাবারের টেস্ট কিন্তু একটা আলাদা রকমই হয়। আমরা মেলাতে গিয়ে তো পাঁপড় টাপড় খেয়ে থাকি, তো তার থেকে আমাদের মনে হয় যে বাড়িতে যদি আমরা কিছু তৈরি করে খাই তার টেস্ট হচ্ছে অনেক গুণ বেশি হয়। তো আমিও সেরকমই বাড়ির খাবারও মেয়েকে খাওয়ানোর চেষ্টা করি, আমি নিজেও খাই, সাথে গল্প কারণ সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। পাঁপড় ভাজা হয়ে গেল, প্রায় শেষের পথে পাঁপড়গুলো আমার প্রায় কমপ্লিট। এদিকে মেয়ে বলছে কখন হবে কখন হবে। আমি বলছি দাঁড়া বাবা, একটু ওয়েট কর, এক্ষুনি মানে শেষ হয়ে যাবে। পাঁপড় ভাজাটা করে নিয়েছি, কিন্তু পাঁপড়টা ভাজতে তো বেশি সময় লাগে না, বেগনিটা করতে একটু বেশি সময় লাগে, তো সেটা ধীরে ধীরে করতে হয়। আর দেখো আমার পাঁপড় ভাজাটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। দেখো এতগুলো এক বাটি তৈরি করা হয়েছিল, কিন্তু জানো তো মেয়ে বেশি খাইনি পাঁপড়, ওই নুনের জন্য কারোরই খেতে ভালো লাগছিল না। এবার দেখো আমি ব্যাটারটা নিয়ে এসেছি, ব্যাটারটা না একটু পাতলাও হয়ে গেছিলো। পরবর্তীকালে ব্যাটারটার মধ্যে আর একটু বেসন দিয়ে সেটাকে মোটা করে দিলাম। তারপরে আমি কিন্তু বেগনিগুলো করেছি। প্রথমে বুঝতে পারিনি, অনেকটা জল বেশি হয়ে গিয়েছিলো, খুব ভালো রাঁধুনি না তার জন্য। আর দেখো মেয়ে আমার কাছে এসে এটা কি ওটা কি সেটা কি করে করে বিরক্ত করছে। আমি বললাম বাবা সর, এখানে গরম তেল আছে। আমি সবসময় ওকে না গ্যাস বলো আগুন বলো এসবের দিক থেকে দূরে রাখার চেষ্টা করি। এটাই হয়তো ঠিক, কোনো বাচ্চাকে গ্যাসের কাছে না যাওয়াটাই ঠিক, বা আগুনে উনুনের কাছে না নিয়ে যাওয়াটাই ঠিক। তো তোমরাও যাদের যাদের বাড়িতে তোমাদের বাচ্চা আছে, তো তাদেরকেও এইভাবে সাবধানে রাখবে। সাবধানের মান নেই, একটা কথা আছে না, বড়দের মুখে সবসময় শুনবে সাবধানের মান নেই। তো সবসময় সাবধানে থাকার চেষ্টা করবে, কখন কি হয়ে যায় কেউ জানে না। কিন্তু দেখো গল্প করতে করতে আমার বেগুনিটা অনেক করে ভাজা হয়ে গেছে। দেখছো না বাটিটার এক বাটি বেগুনি হয়েছিল। তো বেগুনি খেতে কম বেশি সবার ঘরেই ভালো লাগে। আর এ দেখো শেষ। আর এখন মুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে।